নমস্কার সমস্ত দর্শকমণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর রায়কে কেন্দ্র করে, টেট ম্যান্ডেটরি রায়কে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে শিক্ষকদের মধ্যে চাঞ্চল্য, উদ্বেগ ছড়িয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে। এর আগে 10টা রিভিউ পিটিশন হয়েছে, আবার আরও নতুন 2টো রিভিউ পিটিশন দাখিল হয়েছে। শুধু রিভিউ পিটিশন নয়, এবার একটা নতুন এমএ ফাইল হলো। আর এই নতুন এমএ ফাইল হওয়াতে আরও যে টেট সংক্রান্ত মামলা, সেটা একটা নতুন মোড়ে চলে গেল। এই যে রিভিউ পিটিশনের সঙ্গে এমএ অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল হয়েছে, এটা শিক্ষকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা কাজে লাগবে, আলোচনা করব সমস্তটাই। সঙ্গে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। এমএ অ্যাপ্লিকেশনটা সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। একই সঙ্গে আরও রিভিউ পিটিশন দাখিল হয়েছে। তেলেঙ্গানা রাজ্য সরকার এবং কেরালা স্কুল টিচার্স ইউনিয়ন সহ একাধিক পক্ষ রিভিউ পিটিশন দাখিল করেছে। শুধু পশ্চিমবঙ্গ এখন পর্যন্ত রিভিউ পিটিশন দাখিল করেনি। আশ্চর্যজনকভাবে এখনও রিভিউ পিটিশন দাখিল করলো না, সেটা ভাবাচ্ছে শিক্ষক মণ্ডলীকে। তবে শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকারও রিভিউ পিটিশন করবে, কিন্তু কবে, সেই প্রশ্ন উঠছে। তো যাই হোক, যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল হয়েছে গত 14ই অক্টোবর 2025 তারিখে বিমল কুমার বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় এটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটা 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করা হয়েছে। এর আগে 10টা রিভিউ পিটিশন এবং একটা রিট পিটিশন দাখিল হয়েছিল। আরও 2টো রিভিউ পিটিশন যুক্ত হলো এবং 12ই অক্টোবর তারিখে তেলেঙ্গানা রাজ্য সরকার সরাসরি তারা রিভিউ পিটিশন ফাইল করেছে। আর 13ই অক্টোবর কেরালা স্কুল টিচার্স ইউনিয়ন আর একটা রিভিউ পিটিশন দাখিল করেছে। তাহলে মোট 12টা রিভিউ পিটিশন, একটা রিট পিটিশন এবং একটা এমএ পিটিশন, মডিফিকেশন অ্যাপ্লিকেশন। এবার এই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশনটা হলো কেন, এটা যতদূর জানতে পারা যাচ্ছে যে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুটো প্রধান বিষয় সুপ্রিম কোর্টের নজরে আনা হতে পারে। প্রধান দুটো বিষয়, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, শিক্ষকদের ছাড়। 1 সেপ্টেম্বরের রায়ে বলা হয়েছিল যে যাদের চাকরি 5 বছরের বেশি আছে, প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত শিক্ষকদের টেট পাস যারা করেনি তাদেরকে 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের সম্ভাব্য উদ্দেশ্য যে এনসিটির যে 2010 এবং 2011 সালের যে বিজ্ঞপ্তির তারিখ, সেই তারিখের পূর্বে যে সমস্ত শিক্ষকগণ কর্মে নিযুক্ত আছেন, চাকরিরত অবস্থায় আছেন, অথবা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল অর্থাৎ 2010-2011 আগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, তাদের এই টেট পাসের বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হোক। নিঃসন্দেহে এটা যদি হয় তাহলে সেই সমস্ত শিক্ষকদের জন্য একটা বড় স্বস্তি আনতে পারবে যারা দীর্ঘকাল ধরে শিক্ষকতা করছেন কিন্তু টেট পাস করেনি। অপরদিকে আর একটা সম্ভাব্য কারণ হতে পারে যে সময়সীমাটা বৃদ্ধির প্রস্তাব। সুপ্রিম কোর্ট টেট পাস করার জন্য 2 বছরের সময় দিয়েছে, 1 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর। মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সময়টা 5 বছর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা হতে পারে। কেন আবেদন করা হতে পারে, যে যতদূর জানতে পারা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের পরিকাঠামোগত অবকাঠামোগত যে অবস্থা,
সেটা সবার ক্ষেত্রে এক নাই। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। সেখানে লক্ষ লক্ষ নন টেট টিচারকে টেট পরীক্ষায় বসানো সম্ভব নাও হতে পারে। এ প্রসঙ্গে এসএসসি 2016 সময়সীমা বাড়ানোর উদাহরণও রয়েছে। তো বর্তমান যেটা পরিস্থিতি, 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে 12টা রিভিউ পিটিশন, একটা রিট পিটিশন এবং একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা হয়েছে। এই মামলাগুলো শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণ করতে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। তবে রিভিউ পিটিশনের ডেটটা এখনো হয়নি। কবে ডেট আসছে? সম্ভবত কালী পুজোর পরে এই রিভিউ পিটিশনের ডেট আসছে, মানে ভাইফোঁটার পরে কোর্টগুলো খুলবে, তখনই রিভিউ পিটিশনটা হিয়ারিং হতে পারে, তখনই সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তবে এই রিভিউ পিটিশন এবং মডিফিকেশন অ্যাপ্লিকেশনগুলো শিক্ষক নিয়োগের যে নিয়ম রয়েছে সে সংক্রান্ত মানে নিয়মে কী ধরনের পরিবর্তন আসবে সেটা সময় বলবে। একটা কথা বলতেই হয় যে ভবিষ্যতে শিক্ষক নিয়োগের জন্য টেট বাধ্যতামূলক থাকুক, কিন্তু বর্তমানে কর্মরত ইন সার্ভিস প্রবীণ শিক্ষকদের জন্য মানবিক ব্যতিক্রম থাকুক। আমাদের ভাবতে হবে যে শিক্ষার মান বা শিক্ষা মানে শুধুমাত্র পরীক্ষায় পাশ করা নয়, এটা একটা জীবনবোধ, একটা সেবামূলক কাজ। যে সমস্ত শিক্ষক মণ্ডলী দীর্ঘ 20 বছর 25 বছর ধরে নিজেরা সেবা দান করে এসছে, যাদের সেবায় রাষ্ট্র সমাজ প্রত্যেকে উপকৃত হয়েছেন, তাদের প্রত্যেকেরই দায়িত্ব শিক্ষক সমাজের এই অনিশ্চয়তার মেঘ কাটিয়ে যদি সরকার এবং আদালত একসঙ্গে যুক্তিযুক্ত সমাধান খুঁজে পায়, তাহলে শিক্ষার মান যেমন রক্ষা পাবে, তেমনি মানবিক মূল্যবোধও অটুট থাকবে। শিক্ষার মান উন্নয়ন জরুরি, কিন্তু হৃদয়ের সম্মানও সমানভাবে প্রযোজ্য। একথা মনে রাখতে হবে। শিক্ষা এবং মানবিকতা একত্রে পথ চলুক, এটাই তো কাম্য হওয়া উচিত। আর সেখানেই প্রকৃত আলোর সূচনা করে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আমি, শিবরাম সরকার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।